এক শান্ত সবুজ উপত্যকায় বাস করত বিলাল নামের এক যুবক। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং আল্লাভীরু। বিলাল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া জানাত এবং সামান্য যা উপার্জন করত তাতেই সন্তুষ্ট থাকত। কিন্তু মানুষের জীবনে পরীক্ষা সবসময় একই রকম থাকে না। এক বছর সেই উপত্যকায় নেমে এলো এক ভয়াবহ খরা। টানা কয়েক মাস বৃষ্টির দেখা নেই। মাঠঘাট ফেটে চৌচির, নদী নালা শুকিয়ে ধুধু বালুচর। বিলালের সযত্নে বোনা ফসলগুলো রোদে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। গ্রামের অন্য কৃষকরা হতাশ হয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিল। তারা বিলালকে বলল, এখানে আর কিছুই অবশিষ্ট নেই, চলো অন্য কোথাও যাই। কিন্তু বিলাল শান্তভাবে উত্তর দিল, আমি আমার রবের ওপর ভরসা রাখি, তিনি নিশ্চয়ই উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। একদিন যখন বিলালের ঘরে এক দানা খাবারও অবশিষ্ট ছিল না, সে তার শুকনো জমিতে গিয়ে শেষবারের মতো আল্লাহর কাছে সাহায্য চাইল। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। বিলালের জমির এক কোণ থেকে বুদবুদ করে স্বচ্ছ পানির একটি ঝর্ণা বেরিয়ে এলো। যেখানে পুরো গ্রাম পানির জন্য হাহাকার করছিল, সেখানে বিলালের জমিতে পানির ধারা। বিলাল শুকরিয়া আদায় করে সেই পানি পুরো গ্রামের মানুষের জন্য উন্মুক্ত করে দিল। উপত্যকায় আবার হাসি ফিরে এলো। কিন্তু গ্রামের এক ধনী ও হিংসুটে লোক, নাম তার কাশেম, বিলালের এই সম্মান সহ্য করতে পারল না। সে ভাবল, বিলাল এত মানুষের প্রিয় হয়ে যাচ্ছে কেন? সে এক গভীর ষড়যন্ত্র আঁটল। কাশেম নিজের বংশের একটি অতি মূল্যবান সোনার হার চুরি করে রাতের অন্ধকারে বিলালের বিছানার নিচে লুকিয়ে রাখল। পরদিন সকালে কাশেম সারা গ্রামে চুরির কথা রটিয়ে দিল। তল্লাশির সময় বিলালের ঘর থেকে সেই হার পাওয়া গেলে সবাই হতভম্ব হয়ে গেল। যারা বিলালকে ভালোবাসত তারাও তাকে চোর বলে গালি দিতে লাগল। বিলাল বারবার বলল সে নির্দোষ, কিন্তু প্রমাণের সামনে তার কথা কেউ শুনল না। বিচারক তাকে গ্রাম থেকে চিরতরে নির্বাসিত করার রায় দিলেন। বুক ভরা কষ্ট আর মিথ্যে অপবাদ নিয়ে বিলাল গ্রাম ছাড়ল। তার সব স্বপ্ন, সাজানো সংসার আর সেই ঝর্ণা সবই সে পেছনে ফেলে এলো। কিন্তু তার অন্তর ছিল শান্ত, কারণ সে জানত সে নির্দোষ এবং আল্লাহ সব দেখছেন। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বিলাল ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল। ঠিক তখন একদল অশ্বারোহী তার কাছে এসে থামল। তারা ছিল সুলতানের বিশেষ প্রহরী। তাদের নেতা ছিল হাসিম। হাসিম বিলালের কথা ও ব্যবহারে মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন এই যুবক কোনো সাধারণ মানুষ নয়। হাসিম তাকে সুলতানের রাজধানীর দরবারে নিয়ে গেলেন। সেখানে সুলতানের এক বিশাল লাইব্রেরি ছিল, যেখানে বহু পুরনো এবং জটিল ভাষার বই ছিল যা কেউ পড়তে পারত না। বিলাল তার ব্র্যাজ্ঞা ও মেধা দিয়ে সেই সব কঠিন কাজ অনায়াসে সমাধান করে দিল। সুলতান বিলালের সততা ও জ্ঞানে এতই খুশি হলেন যে তিনি তাকে তার রাজ্যের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন। যে যুবককে একদিন চোর বলে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ সে এক বিশাল সাম্রাজ্যের সুলতানের ডান হাত। আর ওদিকে সেই উপত্যকায় কাশেমের পাপ ফাঁস হয়ে যায় এবং গ্রামবাসীরা তাদের ভুলের জন্য অনুতপ্ত হয়। বিলালের জীবন আমাদের এই শিক্ষাই দেয় যে বিপদ যত বড়ই হোক, আল্লাহর উপর বিশ্বাস হারাতে নেই। আল্লাহ মানুষের ধৈর্যের পরীক্ষা নেন ঠিকই, কিন্তু এর বিনিময় হয় অনেক বেশি মিষ্টি এবং সম্মানজনক।